বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের নিরাপত্তা দিতে পারে নাই। গতকালকে সোহাগকে জনসম্মুখে এনে হত্যা করেছে। এর পুরা দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর ইউনূসকে। পুরা দায়িত্ব বর্তায় একমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপর, কারণ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকাকালীনে বাংলাদেশের ভিতরে জনগণের যদি নিরাপত্তা না পায়, দলীয় সরকার যখন আসবে তখন জনগণ কিভাবে নিরাপত্তা পাবে? এই জন্য পুরা দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। এই হত্যার দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। কিছু দলের লোকজন বলতে আছে বিএনপির কাছে এর জবাব চায়। বিএনপি কি সরকার ক্ষমতা আছে? এখন তো সরকার ক্ষমতা আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যদি কোনো জবাব চাইতে হয় একমাত্র এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে চাইতে হবে। কেন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, জবাব চাইতে হইব ডক্টর ইউনূসের কাছে। আর এখন বাংলাদেশের এই যে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের এনজিওর কিছু নেতাকর্মী তারা জবাব চাইতে আছে বিএনপির ভারপ্রাপ্ত তারেক জিয়ার কাছে, যে কেন আজকে সোহাগকে হত্যা করেছে। এর জবাব চাইতে আছে তারেক জিয়ার কাছে। তারেক জিয়া এখানে কি সরকার ক্ষমতা আছে যে তারেক জিয়া এর জবাব দিবে? এর জবাব দিবে বর্তমানে যারা ক্ষমতা আছে তারা জবাব দিতে হবে। বাংলাদেশের জনগণের জন্য আজকে 1 বছরে কি করেছে অন্তর্বর্তীকালীন সরকার? কিছুই করে নেই, দৃশ্যমান কোনো কিছুই নাই। শুধু দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন নাটক সাজিয়ে রেখেছে, কিভাবে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকা যায় সে ব্যবস্থা করে রেখেছে বিভিন্ন দলকে দিয়ে। আর বাংলাদেশে যত অপকর্ম হইতে আছে সব কিছুর জন্য দায়ী করতে আছে বিএনপিকে। কিন্তু বিএনপি যে সমস্ত কাজ করে না সেই সমস্ত দায়ও বিএনপির উপর চাপাচ্ছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সহযোগিতা বিভিন্ন দল বিএনপির পিছে লেগে গেছে। এনসিপি নামে যে দলটা আছে এই দলটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস এনসিপিকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। বাংলাদেশের জনগণের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে এই এনসিপি নামে দলটাকে চালাচ্ছে। এর জন্য জবাব দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে। এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কেউই প্রতিবাদ করে নাই। বাংলাদেশে এত খুন, দর্শন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কেন প্রতিবাদ করতে আসে না বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে? অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কারণ অন্তর্বর্তী সরকার ক্ষমতা থাকাকালীন বাংলাদেশে খুন খারাপি, নির্যাতন, দর্শন সব কিছু হচ্ছে। সব কিছুর দায় দায়িত্ব তো একমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায়। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের নিরাপত্তা দিতে পারে নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারে নাই, বিচার ব্যবস্থা ঠিক করতে পারে নাই। শুধু সংস্কার আর বিচার নিয়ে পড়ে আছে। শুধু তাদের মেয়াদটা দীর্ঘমেয়াদী করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে। বাংলাদেশে একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো এই অন্তর্বর্তী সরকারের সে সক্ষমতা নাই। আমরা চাই বাংলাদেশের জনগণ বাংলাদেশে নিরাপদভাবে বসবাস করতে।